আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দেখব ফেসবুক মার্কেটিং এর উপর সর্বশেষ ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয় হবে ফেসবুক বিজনেস ম্যানেজার কি করে তৈরি করতে হয় এবং ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে যে অপশনগুলো আছে আমরা সেই অপশনগুলো সবগুলো একটা একটা করে দেখার চেষ্টা করব। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা হচ্ছে ফেসবুকের অ্যাডভান্স যে অপশনগুলো আমরা সচরাচর অনেকে এটা জানে না। যারা ফেসবুক নিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে এটা তারা ম্যাক্সিমাম লোকজনই জানে, কিন্তু অনেকেই জানে না। তো আমরা আজকে সেই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ফেসবুক বিজনেস ম্যানেজারের, আমরা সেই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি, তো ফেসবুক বিজনেস ম্যানেজার যেভাবে তৈরি করতে হয়, যেমন দেখছেন যে এটা হচ্ছে আমার আইডি। তো এখান থেকে আপনি কয়েকটা ওয়েতে আপনি বিজনেস ম্যানেজারে যেতে পারেন। প্রথমত আপনি যদি যেতে চান, আমি সবগুলো ওয়ে দেখাই দিচ্ছি। এটা যদি আপনার ফেসবুক আইডি হয়, তো আপনি এখান থেকে যে অ্যাকাউন্ট আছে আপনি অ্যাকাউন্টে যাবেন। তারপরে সেটিং যেটা আছে আপনি সেটিং এ ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আবার সেটিং আছে, আপনি সেটিং এ যাবেন। তো সেটিং এ আসার পর নিচের দিকে আসবেন, এসে দেখতে পাবেন যে অ্যাড পেমেন্ট। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি এখান থেকে ক্লিক করার পর আপনার যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে আপনার সেখানে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে। তো দেখেন এখানে আসার পর এখান থেকে আপনি এই যে এটা ই থাকে কলাপস থাকে এক্সপেন্ড করবেন। করার পর এই যে এখানে যে বিজনেস টুলসটা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিজনেস সেটিং। এই বিজনেস সেটিং আমি রেখে দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে এটা নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। তো এটা হচ্ছে সেই বিজনেস সেটিং। তো বিজনেস সেটিং এ যদি আপনি ক্লিক করেন, যদি আপনার অলরেডি বিজনেস অ্যাকাউন্ট করা থাকে তাহলে সরাসরি এখানে চলে আসবে। আর যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। যেমন দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এখানে দুইটা আছে এবং পরবর্তীতে যদি আমি আবার তৈরি করতে চাই তাহলে এখানে ক্রিয়েট বিজনেস এটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে একটা সিস্টেমে আসলাম। আমি আবার এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে যদি আমি আবার চাই, আমি এখানে ক্লিক করছি। তো এটা হচ্ছে একটা ওয়ে। আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। যদি আপনি ওখানে যেতে চান সরাসরি আপনি এখানে লিখতে পারেন অ্যাডস ম্যানেজার। আপনি এটাও যদি লেখেন তাহলে দেখবেন যে আপনার যে অ্যাডস ম্যানেজার যেটা আছে আপনার সেখানে সরাসরি নিয়ে চলে যাবে এবং সেখান থেকে একই রকম ভাবে বিজনেস সেটিং, এই যে এখানে আপনি এখান থেকে একই রকম ভাবে এই যে টুলসটা আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর বিজনেস সেটিং আপনি এখানে ক্লিক করলেও কিন্তু একই রকম ভাবে দেখেন এখানে নিয়ে চলে আসবে। এছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে লিখবেন যে বিজনেস, যে এই লেখাটা যে business.facebook.com, এটা লেখার পর যদি আপনি ইন্টার দেন তাহলে কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকলে সরাসরি কিন্তু নিয়ে চলে যেত, এখন যাবে না, একটু চেঞ্জ আসছে। তো এটা আসার পর যেটা হবে এই যে মোর লেখা আছে এখানে আসবেন। আসার পর এখান থেকে এই যে বিজনেস সেটিং যেটা আছে এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু সরাসরি আপনার বিজনেস ম্যানেজারে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন যেহেতু আমার অলরেডি করা আছে, তো দেখেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, আগে কিন্তু ওপেন হয়নি। এখন যদি আপনার প্রাথমিক অবস্থায় বিজনেস ম্যানেজার ওপেন করা না থাকে তাহলে আপনি সেটা কি করবেন? সেটার জন্য যেটা করতে হবে আপনাকে লিখতে হবে business.facebook.com/overview। আপনি এটা লিখে যদি আপনি ইন্টার দেন তাহলে আপনি এরকম দেখতে পাবেন। এটা বলা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো আমি বারবার আপনাদের বলছি যে বিজনেস ম্যানেজার। তো এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ইন্টারফেস। এখানে দেখেন লেখা আছে যে এখান থেকে কি কি কাজ করা যায় এবং সম্পূর্ণ ফ্রিতে। বলা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, পেজ এবং প্রত্যেকটা কাজ, দ্য পিপল হু ওয়ার্ক অন দেম অল ইন ওয়ান প্লেস, ইটস ফ্রি। এখান থেকে সব ধরনের কাজগুলো আপনি একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার যদি তৈরি করা না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে তৈরি ক্লিক করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। কিন্তু যেহেতু আমার এই আইডি থেকে অলরেডি একটা তৈরি করা আছে এবং আরেকটা আমি এক্সেস নিচ্ছি, তো দুইটা আছে। তো এখান থেকে আমাকে এখন আর পারমিশন দিচ্ছে না, তো যে কারণে আমি অন্য একটা আইডি দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে একটা আমি আইডি নিয়েছি এটা। তো এখান থেকে আমি যেটা আপনাকে দেখাবো, আমি এখানে ফেসবুকে লগ ইন করছি।
ফেসবুকে লগ ইন করার পর এটা হচ্ছে আমার আইডি। আমি চাচ্ছি এখান থেকে আপনাদেরকে একটা তৈরি করে দেখাবো। তো জানি না তৈরি হবে কিনা, কারণ বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে অনেক প্রবলেম হয়। তো তারপরেও আমি আপনাদের দেখাই তৈরি করা যায় কিনা, এবং যদি না যায় তো সেক্ষেত্রে প্রসেসগুলো আমি বলে দিব, আপনারা সবাই ফলো করে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো একই রকম ভাবে আমি লিখলাম business.facebook.com/overview। এটা লেখার পর একই রকম ভাবে এই ইন্টারফেস এসেছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, এটা আপনার নাম, আর এটা হচ্ছে আপনার বিজনেস ইমেল। তো বিজনেস ইমেল কি সেটা আপনারা জানেন হয়তো, যেমন আমি এটা বলে দিচ্ছি। যেমন আমার নাম যদি হয় পারভেজ, আমি দিচ্ছি মনে করেন পারভেজ, তারপরে @, যেমন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে codartimezone.com। তো এটাকে বলা হচ্ছে বিজনেস মেল, এই যে এটাকে বলা হচ্ছে বিজনেস মেল। আর এটা আগে যদি এখানে যদি লেখা হতো যে parvez@gmail.com, এটাকে বলা হচ্ছে নর্মাল যে মেল সেটা। তো এখানে যেটা দেওয়া আছে, এখানে যে কোনো একটা ইমেল দিলেই হয়। তো এখানে একটা নাম দিতে হবে, আমি একটা নাম দিচ্ছি যে এখানে যেটা দেওয়া আছে শাখাওয়াত আইটি। আমি জাস্ট এটা লিখলাম শাখাওয়াত আইটি, আমি এটা লিখেছি। এখানে যে নামটা দেওয়া আছে এটা ফেসবুকের যে নামটা ছিল সেটাই আছে, সেটাই থাক। এটা থাকলো। এরপরে এখানে যে ইমেলটা আছে আপনারা লক্ষ্য করবেন যে এখানে একটা বিজনেস মেল দিতে বলে, এটাকে ভেরিফাই করতে হয়। আপনি চাইলে ভেরিফাই করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন, এবং যে কোনো একটা মেল এখানে দিয়ে পরবর্তীতে কিন্তু এটা আবার চেঞ্জ করা যায়, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমি যেটা দিয়েছি আর সেটাই থাকার পরে আমি যেটা করব এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হবে না, কারণ এখানে দেখাচ্ছে যে ইওর অ্যাডভার্টাইজিং এক্সেস ইজ রেস্ট্রিক্টেড। তো যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে কিন্তু আমাকে এটা করতে দেবে না। তো আমি অন্য একটা আইডি দিয়ে আমি আপনাদের ট্রাই করে দেখাচ্ছি যে সেটা দিয়ে হয় কিনা। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, কারণ আমার কিছু লগইন অ্যাক্সেস নিতে হবে, এবং ভিডিওটা আমি পজ করে রাখছি। আচ্ছা, তো আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো আমি আরেকটা আইডি নিয়েছি, তো দেখি সেই আইডি দিয়ে কাজটা হয় কি না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য আরেকটা আইডি। তো এখন এই আইডি দিয়ে আমি যদি কাজটা করতে যাই একই রকম ভাবে এখানে আসার পর আমি একবারে সরাসরি লিখছি যে business.facebook.com/overview। এটা লেখার পর একই রকম ভাবে দেখতে পাচ্ছেন যে এটা বিজনেস ম্যানেজার এসেছে। এবার আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। তো এখানে একই রকম ভাবে আমি লিখছি, জাস্ট আমি কোডার লিখলাম, কোডার টাইম দিলাম, এখানে এখানে একটা মেল দিতে হবে। তো আমি এখানে মেল দিচ্ছি যে পারভেজ asif@gmail, জাস্ট এটা দিচ্ছি .com। তো এখানে যে কোনো একটা মেল দিলেই হয়, হ্যাঁ, পরবর্তীতে এটা চেঞ্জ করা যায়। তো আমি দেখি এটা নেয় কিনা, আমাকে যদি নেয় তাহলে বলে দিবে, আর যদি না নেয় তাও এখানে বলে দিবে। তো আমি আবার সাবমিটে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছি আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে, এখানে কনফার্ম করতে বলছে মেল, আমি ডান করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এখন তৈরি হওয়ার পর এই যে এখানে আপনি আসবেন, আসার পর যদি এই যে এখানে বিজনেস, এই যে বিজনেস ম্যানেজার যেটা আছে এখানে যদি আপনি এবার ক্লিক করেন তাহলে সরাসরি আগে যে ইন্টারফেসটা আপনাদের দেখিয়েছিলাম সেই ইন্টারফেসটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আগে যে ইন্টারফেসটা ছিল আপনি সেই ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি যে বিজনেস ম্যানেজারের নামটা দিয়েছি কোডার টাইম, এই কোডার টাইমটা এখানে লেখা আছে, এখানে নাম আছে, এই আইডি যার নামে আছে এটা তার নামে আছে, এবং আমি আছি হচ্ছে অ্যাডমিন এক্সেস হিসেবে এখানে আছি। তো সবকিছু ইনফরমেশন দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন অনেকেই বলতে পারেন যে এটা আসলে কাজটা কি, অনেকেই প্রথমে আগে প্রশ্ন করলেন। তো এটার কাজটা হচ্ছে দেখেন এখানে অলরেডি অনেকগুলো অপশন আছে যেটা কিন্তু আগে অন্য কোনো জায়গায় ছিল না, বা থাকতে পারে দু একটা জায়গায়। এরপরে যদি আপনি এই জায়গায় যদি আপনি ক্লিক করেন এখন দেখেন যে বিজনেস ম্যানেজারের এই অপশনগুলো তো এখানে আছেই, পাশাপাশি অ্যাড অ্যাকাউন্টে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে
আপনি এক জায়গা থেকে আপনি সব কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এই হচ্ছে আপনার সুবিধা। তো এছাড়া আরো কিছু কাজ এখান থেকে করা যায়। তো এখান থেকে যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই। তো সাপোজ আপনি চাচ্ছেন, আমি প্রথমে আছি হচ্ছে ইউজারে। তো ইউজারে আসার পর আপনি যদি চান যে এখান থেকে পিপলে ক্লিক করার পর এখান থেকে আপনি, আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু খোলা আমার খুলতে দিয়েছে, কিন্তু দেখেন এটা কিন্তু রেস্ট্রিক্টেড, ঠিক আছে? খোলার সাথে সাথে এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এক্সেস রেস্ট্রিক্টেড। তো অ্যাডভার্টাইজিং এটা রেস্ট্রিক্টেড করা আছে, যে কারণে এটা হচ্ছে না। তার মানে এটা আমি সাথে সাথে খোলার পরপরই এটা কি হয়ে গেছে, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এখন আপনারা যখন এই কাজগুলো করতে যাবেন ঠিক একই রকম ভাবে আপনারা এই প্রবলেম গুলো ফেস করবেন। তো বাদ বাকি যে কাজগুলো করা যায় আমি সেই কাজগুলো আপনাদের এখান থেকে দেখাই। তো এখন এই জায়গাটায় ক্লিক করার পর, আচ্ছা, এখান থেকে আমি না দেখিয়ে আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কি করে খুলতে হয়। এখন আমি এখান থেকে দেখালে হয়তো অনেক অপশন আছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না। তো আমি আমার নিজের যে আইডিটা আছে আমি সেখান থেকে আপনাদের দেখাই, তাহলে আপনার প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন। কারণ যেহেতু এখানে আপনি ক্লিক করতে পাচ্ছি না, এখানে ক্লিক না করলে আপনি বুঝতে পারবেন না যেখানে কি অপশন গুলো ছিল। তো এই জন্য আমি আমার নিজের আইডিতে চলে যাচ্ছি। আমি আমার নিজের আইডি এখানে যেটা দেওয়া আছে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর বিজনেস, এখান থেকে আমি কোডার টাইম জোন আমি এখানে ক্লিক করলাম। এখানে আমি ক্লিক করছি, আমি এই ম্যানেজারে আমি কাজ করছি। তো দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু এই যে অ্যাড লেখাটা, এই যে ইউজারের নিচে লেখা আছে পিপল। তো এখানে অ্যাড এই কথাটা কিন্তু ভিজিবল আছে, কিন্তু আগে যেটা দেখালাম সেখানে কিন্তু এটা ভিজিবল ছিল না। তো এটা হচ্ছে যদি আমি এখান থেকে এটা কাজটা কি দেখেন, পিপল, আপনি যদি চান এই বিজনেস ম্যানেজারের কাউকে, বা আমি যদি চাই আমার এই বিজনেস ম্যানেজার অন্য কাউকে এক্সেস দিব, তাকে এই অ্যাডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তার ফেসবুক তার যে আইডি দিয়ে বা যে ইমেল দিয়ে খোলা, এখানে অবশ্যই তার সেই ইমেলটা দিতে হবে। দেওয়ার পরে তাকে এক্সেস দিয়ে দিবেন। আপনি কি এক্সেস দিবেন, অ্যাডমিন দিবেন নাকি এমপ্লয়ার দিবেন? তো যেটা দিতে চান সেটা, যদি অ্যাডমিন দিতে চান তাহলে অ্যাডমিনটা সিলেক্ট করবেন এভাবে। তো সিলেক্ট করার পর দেখেন যেহেতু আমি এখানে কোনো ইমেল দিইনি, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে আমি লিখলাম parvez@gmail.com। এটা লেখার পর এটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এবার দেখেন এটা কিন্তু ভিজিবল হয়েছে। এখন আপনি যদি এমপ্লয় অ্যাক্সেস দিতে চান তাহলে এটা ওপেন করবেন, আর যদি এটা দিতে চান তাহলে এটা ওপেন করবেন। আর যদি আপনি অফ করে রাখেন তাহলে এটা কিন্তু ডিফল্ট হবে এমপ্লয় দেওয়াই থাকে। আর যদি অ্যাডমিন দিতে চান তাহলে এটা এটা অন করবেন, করে নেক্সট করবেন। করলে এই যে ইমেল, তার ইমেলে একটা কি যাবে, একটা নোটিফিকেশন যাবে, অথবা তার যে মেলটা আছে তার মেলে একটা নোটিফিকেশন যাবে, একটা মেল যাবে। এবং সেখানে আপনাকে কনফার্ম করতে হবে। যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনি একটা এক্সেস পেয়ে যাবেন এটার। তো এই হচ্ছে বিষয়। তো আমি এটা কেটে দিচ্ছি। তো এরপরে এই পাশে কিছু বিষয় আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে আমার ফেসবুক আইডির নাম, এটা হচ্ছে আমার মেল আইডি। আপনি যদি চান এটা কিন্তু চেঞ্জ করতে পারেন, এডিটে ক্লিক করে আপনি এই যে যাবতীয় ইনফরমেশন, নাম সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে কিছু বিষয় দেওয়া আছে একদম প্রথমে, যে এখানে দুইটা পেজ অ্যাড করা আছে, তার মানে এখানে দুইটা পেজ অ্যাড করা আছে। এখানে অ্যাকাউন্ট আছে একটা, এখানে ক্যাটালগ আছে একটা, ডিজিটাল মার্কেটিং, এবং একটা অ্যাপস আছে অ্যাড করা, সেটা হচ্ছে পারভেজ, এটার নাম দেওয়া আছে একটা। তো এই প্রত্যেকটা বিষয় এখানে আপনি দেখতে পাবেন, এই একটা একটা করে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে পার্টনার্স আছে, পার্টনার্সটা হচ্ছে পার্টনার্সে যদি আপনি কাজ করতে চান, বিষয়টা হচ্ছে এরকম। দেখেন এখানে বলেছে যে আপনার যদি কোনো পার্টনার থাকে, সেই পার্টনারকে যদি আপনি শেয়ারে যদি কাজ করতে চান, এবং সেটা আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন যে না, এখানে একটা নিউ পার্টনার কোন একটা রিকোয়েস্টের, এটা হচ্ছে এমন যে অলরেডি আপনার অ্যাড ম্যানেজারে তার অ্যাড আছে, এবং তাকে আপনি এখানে ম্যানেজার হিসেবে দিয়ে আপনি যদি কাজ করতে চান পার্টনার হিসেবে, তাহলে আপনি এটা অ্যাড করবেন। আর যদি মনে করেন যে না, এই বিজনেস ম্যানেজারে তার কোনো এক্সেস নেই, আপনি বাইরের কোনো ব্যক্তিকে এক্সেস দিয়ে আপনি পার্টনার বানাতে চান, তো সেক্ষেত্রে এটা ক্লিক করে আপনি যাবতীয় যে বিষয়গুলো চাইবে আপনি সেটা দিলেই হয়ে যাবে। যে নেক্সট করবেন, নেক্সট করে আপনার একই রকম ভাবে আপনার কি লাগবে, এই যে ইমেল লাগবে এবং নেম লাগবে, এই আইডি গুলো দিলে আপনার হয়ে যাবে, আর কোনো কাজ নাই। তো এরপরে আরো যে বিষয়গুলো আছে, এখানে আসার পর
যে সিস্টেম ইউজার এটা লাগে না, এটা দেখাচ্ছি না, এই জন্য মূলত মেন বিষয়গুলো যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এরপরে যেটা দেওয়া আছে অ্যাকাউন্ট সেকশনে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন পেজ। আপনি এই জায়গাটায় যে কোনো পেজকে আপনি অ্যাড করতে পারেন। যেমন দেখেন এখানে দুইটা পেজ কিন্তু অ্যাড করা আছে। আপনি যদি চান আরেকটা পেজ আপনি অ্যাড করবেন, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাড এ পেজ। আপনি যদি কোনো পেজ অলরেডি তৈরি করা থাকে, যদি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি চান যে কোনো পেজ তৈরি নাই, আপনি নতুন করে তৈরি করবেন, তাহলে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে নতুন একটা পেজ তৈরি করবেন। আর যদি আপনি চান যে অন্য কোনো একজন ব্যক্তির পেজ আপনি অ্যাক্সেস নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারেন অ্যাড দেওয়ার জন্য। তো আমি আপনাদের দেখাচ্ছি কি করে একটা পেজ অ্যাড করতে হয়। তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার যে পেজ আছে অনেকগুলা, আমি সেখান থেকে একটা পেজ আমি এখান থেকে নিচ্ছি। এটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি পেজে যাবেন। পেজে আসার পর এখান থেকে আমি এই যে আপনাদের যেটা দেখিয়েছিলাম এই পেজটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনি এটার ইউআরএল যেটা আছে সেটা আপনি নিবেন। নেওয়ার পরে ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চলে আসছে। এরপরে এটা এখান থেকে আসার পর আপনি অ্যাড পেজ এটা ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল কয়টা, দুইটা ছিল, এখন হয়ে গেছে তিনটা। এবং আপনি চাইলে এটা যে কোনো সময় এখানে ক্লিক করার পর যেটা আপনি চান এখান থেকে রিমুভ করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। যে কোনো সময় এটা আপনি করতে পারেন। এখন আপনি যদি চান যে এই পেজটা আপনি ওপেন করে দেখবেন, তাহলে যে এখানে ভিউ পেজ এটা করলে কিন্তু এই পেজগুলো আপনি দেখতেও পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আছে অ্যাড অ্যাকাউন্ট, আপনি এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, মাত্র একটা দেওয়া আছে। এখানে ওনার কে, আইডি কি, সবকিছু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এবং এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি যদি কোনো অ্যাড ম্যানেজার এখানে দেওয়া আছে যদি ওপেন করেন, অ্যাড ম্যানেজার ওপেন হবে এবং আপনি অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন এই অ্যাড ম্যানেজারের আন্ডারে। তো এখন যদি আপনি আরো এই যে এর আন্ডারে যদি আপনি আরো তৈরি করতে চান, দেখেন এখানে তৈরি করতে পারবেন না। আপনি এখানে অ্যাড করতে যান, পারবেন না। যদি আপনার আনভেরিফাইড বিজনেস ম্যানেজার হয় তাহলে আপনি এখানে একটাই মাত্র আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট পাবেন। যদি ভেরিফাইড হয় তাহলে সেক্ষেত্রে আপনি অনেকগুলো পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথমটা এবং তৃতীয়টা এটা ইনভিজিবল অবস্থায় আছে, হাইড হয়ে আছে এবং মাঝেরটা অন আছে। এর মানে হচ্ছে আপনি রিকোয়েস্ট করতে পারেন অন্য কারোর অ্যাক্সেস নেওয়ার জন্য। যেমন আমি এই বিজনেস ম্যানেজারের থেকে আমি অন্য যে কোনো কারোর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আমি কিন্তু ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করলে আমি টাকাটা পে করতে পারি। শুধুমাত্র আমার মনে করেন এই অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে আমার কার্ডটা অ্যাড করা আছে, কিন্তু আপনার পেজ আছে, আপনার আইডি আছে, কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই, মানে আপনার কার্ড নাই। তো সেক্ষেত্রে আপনি কাউকে বলতে পারেন যে ভাই আমার আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিয়ে দেন, আমি অ্যাড দিতে চাই। বা খুব যদি ঘনিষ্ঠ হয় তাহলে কিন্তু দেবে, তা না হলে দেবে না। তো সেক্ষেত্রে আপনি অন্যের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েও কিন্তু আপনি এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারেন। তো সেক্ষেত্রে এটা ইউজ করে করতে হয়। তো এরপরে আরো বিষয় আছে, যেমন এখানে দেওয়া আছে বিজনেস অ্যাসেট গ্রুপ। আপনি যদি চান গ্রুপ ওয়াইজ করে রাখবেন, বা যে এরিয়াগুলো থাকবে, বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা বিষয় আপনি মনে করেন যে কান্ট্রি ওয়াইজ কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে ইউএসএ এর যে ক্লায়েন্ট গুলো থাকবে আপনি তাদের যাবতীয় অ্যাড গুলো বা তাদের যে অ্যাকাউন্ট গুলো আপনি সাজিয়ে রাখবেন। অথবা যদি মনে করেন যে ইউকে এর যে বিজনেস ম্যানেজার গুলো আছে বা ইউকে যে ক্লায়েন্ট গুলো আছে তাদের যে কাজগুলো করেছে তাদেরকে আলাদা আলাদা করে রাখবেন কান্ট্রি ওয়াইজ। তো এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে সিলেক্ট করে করে করতে পারেন। যেমন মনে করেন এখানে দেওয়া আছে প্রথমে সেপারেট ব্র্যান্ড অথবা লাইন অফ বিজনেস, এরপরে দেওয়া আছে ডিফারেন্ট রিজিয়ন, এরপর দেওয়া আছে এজেন্সি, এরপর আদার্স। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে আপনি এখান থেকে কনফার্ম করে মানে একটা গ্রুপ মানে গ্রুপ ওয়াইজ করে আপনি কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ক্লায়েন্টের যদি আপনি সেবা দিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে যদি আপনার দরকার হয় যে কোন ক্লায়েন্ট কোন দেশ থেকে আমি সেবা দিয়েছি বা কোন দেশের ক্লায়েন্টকে সেবা দিয়েছি, তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো পরবর্তীতে যদি লাগে আপনি সহজেই সেটা ম্যানেজ করতে পারবেন। তো এই হচ্ছে এটার কাজ। এরপরে দেওয়া আছে অ্যাপস। তো অ্যাপসটা হচ্ছে এটা যদি আপনি জানতে চান অ্যাপস এর কি কাজ, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে গুগলে যে লিখতে হবে এখানে যে ডেভেলপার, এই যে এটা যে ডেভেলপার ফেসবুক, আপনি জাস্ট এটা লেখেন। লেখার পরে যদি আপনি সার্চ দেন দেখতে পাবেন লেখা আছে এই যে এটা developers.facebook.com। আপনি এখানে ক্লিক করবেন। তো সরাসরি এটা লিখলেও হবে।
তো এটা লেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু আছে। তো এরপর এখানে আসার পর এখান থেকে আপনি সরাসরি যে মাই অ্যাপস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অলরেডি আমার অ্যাপস তৈরি করা আছে। এই অ্যাপস বলতে এই প্রত্যেকটা হচ্ছে এখানে যে আইডি গুলো দেওয়া আছে মূলত এই আইডি গুলো লাগে। এটা হচ্ছে ১টা ২টা ৩টা ৪টা আছে। তো আমি যদি চাই নতুন করে আরো তৈরি করতে তাহলে এখানে ক্রিয়েট অ্যাপস এখানে ক্লিক করে কিন্তু আমি করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু আমার অলরেডি আগের থেকে এগুলো করা আছে, তো আপনি যদি করতে চান তাহলে কিন্তু আপনি ১ম পর্যায়ে পারবেন না। যেমন আমি এই যে আইডিটা এখানে আমি আছি, তো এখান থেকে আসার পর আমি অন্য যে আইডিতে ছিলাম আমি সেখান থেকে দেখাচ্ছি। আমি এখান থেকে আসার পর আমি এখানে লিখছি ডেভেলপার ফেসবুক। এটা লিখলাম। লেখার পরে যে আইডিটা আসছে বা যে ওয়েবসাইটটা আসছে আমি সেখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একই রকম ভাবে ইন্টারফেস আসছে। এখানে আগে লেখা ছিল মাই অ্যাপস। তো যেহেতু আমার এই আইডি আন্ডারে কোনো অ্যাপস নাই, তো সেজন্য দেখাচ্ছে যে গেট স্টার্টেড। আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে যে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি এখান থেকে কন্টিনিউ করেন। এখানে আপনার একটা মেল দিতে হবে ভেরিফাই করার জন্য। সাপোজ আমি একটা মেল দিয়ে দিচ্ছি এটা ভেরিফাই করার জন্য, দেখি এটা নেয় কিনা। তো আমি একটা কাজ করি, এটা যেহেতু আমার অন্য একটা আইডি, আমি যদি দেখি আমি এটা দিচ্ছি, দেখি নেয় কিনা। দেওয়ার পর আমি এখানে টিক দিবেন, অবশ্যই টিক দিয়ে আপনি এখান থেকে সেন্ড করবেন ভেরিফাই করার জন্য। আচ্ছা, তো এটা যেহেতু আমার লগইন নাই, তো আমি আরেকটা কাজ করতে পারি। এখান থেকে আমি টেম্পোরারি যে ইমেল গুলো আছে আমি সেটা ইউজ করে করতে পারি। তো এখান থেকে দেখি আমি টেম্পোরারি যে মেলটা দেওয়া আছে আমি এর মাধ্যমে নিতে পারি কিনা, কারণ যেহেতু ওই ইমেলের পাসওয়ার্ডটা আমার এখন জানা নাই। তো এখান থেকে আমি এটা টেম্পোরারি ইমেল নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা আমি কি করলাম, এটা আমি সেন্ড করলাম। তো সেন্ড করার পর দেখি এটা আমার নেয় কিনা। আচ্ছা, তো এখান থেকে আমি দেখি এখানে আসে কিনা। মনে হচ্ছে আসে নাই। দেখতে পাচ্ছি এখানে আসে নাই। তো যদি এটা যেত তাহলে অবশ্যই এখানে একটা মেল পেতাম। তো এখানে টেম্পোরারি মেল মনে হচ্ছে নিবে না। তো আপনারা অরিজিনাল যে মেলটা আছে সেটা দিবেন, দেওয়ার পরে ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার পর আপনার কিছু ইনফরমেশন চাইবে, আপনার নাম এটা ওটা চাইবে। চাওয়ার পর এই আমার এখানে যেরকম দেখাচ্ছে যে এটা আপনার তখন থাকবে হচ্ছে ক্রিয়েট অ্যাপস। এটা করলে আপনি একটা নতুন অ্যাপস তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করা হয়ে গেলে আপনার কি কাজে লাগবে আমি সেটা আপনাদের বলছি। তো এটা যখন আপনার তৈরি করা হয়ে যাবে, আপনার যে কাজটা হবে তখন আপনি তখন করবেন হচ্ছে এখানে আসার পর, এই যে এখানে আসার পর আপনি এখানে যে অ্যাপসটা আছে আপনি অ্যাপসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে যেটা দেওয়া আছে, আচ্ছা আমি যেহেতু আপনাদের এই কাজগুলো করতে যে প্রবলেম হতে পারে, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে যে মেলগুলো দেওয়া আছে আমার কাছে অন্য একটা মেল থাকতে পারে, আমি দেখছি যেটা এখান থেকে আমার এখানে আসার পর, আচ্ছা এখান থেকে আমার যে মেলটা আছে আমি সেই মেলটা ওপেন করছি। কারণ প্রত্যেকটা বিষয় আপনাদের দেখাতে গেলে যদি সম্পূর্ণভাবে না দেখিয়ে দিই তো পরবর্তীতে আপনাদের প্রবলেম হতে পারে। তো আমি এখান থেকে আমার যে মেলটা আছে আমি কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে আমার মেলটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটা সেন্ড করছি। তো দেখেন সেন্ড হয়েছে কিনা আমি একটু চেক করে দেখি। এটা সেন্ড না হওয়ার আরেকটা কারণ থাকতে পারে, যেহেতু আমার ফেসবুকে যে অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো যে কারণে এখানে নাও আসতে পারে। তো আমি একটু রিলোড দিয়ে দেখবো, যে কারণে এখানে নাও আসতে পারে। দেখতে পাচ্ছেন যে সেন্ড করছি কিন্তু এটা এখানে আসছে না। দেখতে পাচ্ছেন যে এটা আসে নাই।
তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই জন্য আপনি বারবার বলি যে আসলে অ্যাড যদি আপনার রেস্ট্রিক্টেড হয়ে যায় বা অ্যাডভার্টাইজিং যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন না। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আসার পর যদি আপনি অ্যাপসটা তৈরি করতে পারেন, তো তৈরি করার পর এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কানেক্ট করতে বলছে অ্যাপস আইডি, আর একটা আপনাকে রিকোয়েস্ট পাঠাতে বলবে যদি আপনার না থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এইটা আপনাকে একটা অ্যাপস আইডি, এটা কি করতে হবে, এখানে এখান থেকে এই যে আইডি গুলো আছে আপনি যেটা কানেক্ট করতে চান এই আইডিটা আপনি নিবেন। নেওয়ার পর আপনি এখানে কি করবেন, এই যে এই জায়গাটায় আপনি এই আইডিটা দিয়ে আপনি অ্যাপসটা কানেক্ট করবেন। তো এই হচ্ছে ব্যাপার, কানেক্ট করলে আপনি কিছু সুবিধা পাবেন, সেটা আমি পরে আপনাদের শেয়ার করছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি ইনস্টাগ্রামে এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর আপনি এখানে যদি আপনি অ্যাড করতে চান, তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট করতে বলছে। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুকের সাথে কিন্তু কানেক্ট করতে পারেন, এখানে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এছাড়া আরো এর আগে অন্যান্য যে ক্লাসগুলো হয়েছে আমি সেই ক্লাসে আপনাদের দেখিয়েছি কি করে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হয়। তো এখান থেকে আর কানেক্ট করে দেখাচ্ছি না। এরপরে এর আগে যখন আমি গ্রুপ, এই যে এটা যখন দেখিয়েছিলাম তখন এই যে এটা ছিল যে লাইন অফ বিজনেস, এই যে এখানে যখন আমি ক্লিক করেছি, আচ্ছা এখানে না, অন্য একটা জায়গায় পার্টনার্স, পার্টনার্স না, এখানেই মেবি কোথাও ছিল। আচ্ছা এটা, যাই হোক, উপরে আমি কোথা থেকে দেখালাম মনে হলো আমার। আচ্ছা, তো যাই হোক, এটা উপরে ছিল। এখন নিচে আসি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একই রকম ভাবে এটা কানেক্ট করতে পারেন। এরপরে আসি ডেটা সোর্সেস, আপনি এখানে আসবেন। এখানে আসার পর কয়েকটা বিষয় আপনি পাবেন। যেমন প্রথমে আছে ক্যাটালগ। এই ক্যাটালগটা হচ্ছে আপনার যদি কোনো ফেসবুকের যে সব অপশন থাকে সেটা যদি আপনার অলরেডি যদি ওপেন থাকে, তো শপের মাধ্যমে যদি আপনি ওই শপের স্টোরে, মানে ওই স্টোরের ভিতরে যদি আপনি কোনো ক্যাটালগ, বিভিন্ন কালেকশন যদি আপনি রাখতে চান প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাখতে পারেন। এখানে আপনি নতুন করে তৈরি করতে পারেন, অথবা অন্যের যদি কোনো ক্যাটালগ থাকে সেটাকে আপনি এক্সেস করতে পারেন। তো ক্যাটালগ রিলেটেড যে কাজগুলো আছে বা সব নিয়ে এটা আপনাদের দেখানো হয়নি, তো যে কারণে আমি এখান থেকে এটা দেখাবো না, এটা স্কিপ করে চলে যাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন পিক্সেল। এই পিক্সেলটা কি, এই পিক্সেলটা মূলত ফেসবুকের যে পিক্সেলটা এটা আপনার বিভিন্ন ওয়েবসাইট যেটি থাকে সেই ওয়েবসাইটের সাথে আপনার অ্যাড করতে হয়। তো আমি দেখি যে এই ফেসবুকে যেটা দেওয়া আছে, মানে এই ম্যানেজারের সাথে আমি কানেক্ট করতে পারি কিনা। তো আমি কানেক্ট করার জন্য আমি যেটা করব, আমি এখান থেকে আমার যে আহ, আপনাদের দেখিয়েছিলাম মেবি, আপনাদের 00 ওয়েব হোস্ট থেকে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা দেখিয়েছিলাম। তো আমি আমার সেই ইউআরএলটা এবং এরপরে স্ল্যাশ ডাব্লিউপি অথবা লগইন, এই দুইটা ইনফরমেশন নেওয়ার পর যদি ক্লিক করা হয় তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের এটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার অবশ্যই আপনার পাসওয়ার্ড দিতে হবে এবং ইউজার নেমটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার ইউজার নেমটা দিয়েছি, এবার আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পর আমি এটা লগ ইন করলাম। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে এটা লগ ইন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লগ ইন, মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো এটা আমি সেভ করে নিচ্ছি এবং এটা আমার এই সাইটটা দেখতে কিরকম সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার সাইট, যেটা আমি হয়তো বা আপনাদের এর আগে করে দেখিয়েছি। তো এখন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যদি আপনি পিক্সেল যদি সেট করতে চান, যেমন এই যে এখানে যেটা ছিল, এখানে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিক্সেল লেখা আছে। আপনারা ফেসবুকের যে গিগ গুলো আছে ফাইবার মার্কেট প্লেসে, সেখানে আপনি দেখবেন যে পিক্সেল সেটআপ নামে অনেক ইনফরমেশন বা অনেক কথা বলা থাকে সব জায়গায়। তো এখন এটা কেন মূলত সেট করা হয়, এটা সেট করার কারণটা হচ্ছে এই যে একটা সাইট, ওয়েবসাইট, এই ওয়েবসাইট যদি আপনার প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে এবং এই সাইট থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন এবং
কে কয়টা প্রোডাক্ট ক্রয় করছে, তো সেটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনার এখানে এসে দেখার দরকার নাই। আপনি কিন্তু এখান থেকে কিন্তু এই পিক্সেলের মাধ্যমে কিন্তু আপনি সুন্দর করে এগুলো আপনি দেখতে পারেন। তো এখন পিক্সেলের কাজটা হচ্ছে যে ওয়েবসাইটে কে কয়টা প্রোডাক্ট কিনছে, কে কিনছে না, যাবতীয় সব বিষয় কিন্তু এটা সে ট্র্যাকিং করে। এটা মূলত ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করা হয়। তো এখন এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো জানি না এখান থেকে হবে কিনা, যেহেতু অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে আছে। তো প্রথমে আপনাকে এটা অ্যাড করতে হবে। এখানে আপনি আসবেন, আসার পরে একটা নাম দিবেন। তো অলরেডি একটা নাম নিয়ে নিয়েছে ডিফল্ট ভাবে, সেটা থাক। এরপরে নিচে বলছে একটা ওয়েবসাইটের ইউআরএল। তো এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। তো এটা আমি কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কন্টিনিউ দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পরে দেখছেন যেখানে দুইটা বিষয় দেওয়া আছে। একটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার সেটআপ দিতে হবে। যদি পরবর্তীতে যদি আপনার কোনো অন্য কারোর মাধ্যমে যদি দিতে চান তাহলে সেটা এভাবে দিতে পারেন এবং এটা অটোমেটিক ভাবে নিয়ে নেবে। আর এটা হচ্ছে আপনি ম্যানুয়াল ভাবে আপনাকে এটা সেটআপ করতে হবে। তো এখন আমি প্রথমে যেটা দেওয়া আছে আমি এটার মাধ্যমে করছি না, আমি নিচে যেটা দেওয়া আছে এখন আমি করব। তো এটা বলছে পিক্সেল আপনি পরবর্তীতে সেট করতে চান, আর এটা হচ্ছে এখন করতে চান। তো আমি এখন যেটা দেওয়া আছে পিক্সেল, আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা বিষয় দেওয়া আছে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে পার্টনার্স ইন্টিগ্রেশন। তো আপনি এটার মাধ্যমেও করতে পারেন, এটাও করতে পারেন এবং এটাও করতে পারেন। তো আমরা যেটা করব, আমরা ম্যানুয়ালি করছি। তো আমরা ম্যানুয়ালি যেটা দেওয়া আছে আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে অবশ্যই একটা কোড দেখতে পাচ্ছেন, এই যে কোডটা। তো এখন এই কোডটা কোথায় রাখতে হবে সেটা অবশ্যই আপনাকে উপরে বলে দেবে। যেমন দেখেন এখানে বলা আছে যে হেডার সেকশন অফ ইওর সাইট জাস্ট এবভ দা, এই যে ক্লোজিং হেড যে ট্যাগটা আছে এর উপরে রাখতে হবে। তো আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর আমার যে সাইটটা আছে সেই সাইটে আসলাম। আসার পর আপনাদের যেটা করতে হবে, এখানে আসার পর অ্যাপিয়ারেন্স নামে যেটা অপশনটা আছে আপনি এখানে মাউসটা নিবেন, নেওয়ার পরে হোভার হবে। একদম নিচেই দেখতে পাচ্ছেন লেখা আছে যে থিম এডিটর, এখানে ক্লিক করবেন। তো থিম এডিটরে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং পেজটা ওপেন হওয়ার পর এই যে ডান পাশে দেখতে পাবেন এই যে ফাইলগুলো আছে, এখান থেকে একটু খুঁজে বের করতে হবে যে থিম হেডার এই ফাইলটা। এটা খুঁজে পেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছু ফাইল দিবে এবং এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে হেডার শেষ কোথায়। দেখেন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হেডার শেষ। যদি আপনি এটা খুঁজে না পান আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল এফ দিবেন। এফ দিয়ে আপনি লিখবেন যে হেড। তো হেড যদি আপনি দেন, আচ্ছা এটা আমি দিচ্ছি, এটা হেড দিলাম, দিয়ে যখন আমি ইন্টার দিলাম দেখতে পাচ্ছেন যে যেগুলো হেড আছে দেখতে পাচ্ছি সবগুলো এখানে শো করেছে। তো এখন এখান থেকে এই যে ক্লোজিং আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে দেখেন লেখা আছে এই যে এই কোডটুকু কপি করেও আপনি করতে পারেন, অথবা আমি সরাসরি হেড লিখেছি এই যে এটা দেখেন সেম জিনিস বলেছে যে এই কোড যেখানে আছে ঠিক এই কোডের উপরে এটা দিতে হবে। তো এখন আমি কি করছি, এই কোডের উপরে আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটা একটু ইন্টার দিয়ে একটু জায়গা করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এগুলো কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমি এই জায়গাটায় এগুলো পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো রেকর্ডিংটা অন আছে ভাই। আচ্ছা, তো এখন এখানে আসার পর আমি এটা কি করব, নিচে আসবেন, নিচে আসার পর আপনি নিচে আসবেন, আসার পর আপডেট ফাইল এটা ক্লিক করবেন। তো একটু সময় নেবে আপডেট হতে। দেখতে পাচ্ছেন সাকসেসফুল এটা হয়ে গেছে। তো এটা যখন সাকসেসফুল আপনার আপডেট হয়ে যাবে, হওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখেন দেওয়া আছে কন্টিনিউ। আপনি কন্টিনিউতে যাওয়ার আগে এখান থেকে এই যে এখানে আপনার এখানে অন অথবা অফ যেটা দেওয়া আছে আপনি এটা কি করতে পারেন, এটা আপনি এই সবগুলো আপনি অন করে দিতে পারেন। এরপরে নিচে এসে এই যে এই জায়গাটায় আপনার যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আপনি আরেকবার দিবেন। এই জায়গাটায় আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আরেকবার দিবেন, দেওয়ার পর আপনার কি করতে হবে, সেন্ড টেস্ট ট্রাফিক, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো এটা আপনি কিছুক্ষণ এলোমেলো ভাবে আপনি কিছুক্ষণ সময় আপনি এখানে ভিজিট করবেন।
আমি কিছু কিছু বিষয় আছে ওপেন করলে করতে পারেন। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনার কি হবে, আপনার সাইটটা কিন্তু কাজ করবে। যেমন দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ কিন্তু এখানে ভিজিট করলাম। তো ভিজিট করার পর আমরা যদি এখন এখানে যাই, দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। তার মানে আমাদের কিন্তু কাজ সঠিক মতো হয়েছে। তো এখন আমরা এখানে কন্টিনিউ করতে পারি। আমাদের পিক্সেল কিন্তু এটা সেটআপ কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে যেটা দেওয়া আছে আমরা এটা আহ, এখানে যেটা দেওয়া আছে আমরা এটা ক্লিক করি, অথবা আপনি যদি চান ম্যানুয়ালি করতে এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এটা ক্লিক করতে পারেন। আপনি এটা ক্লিক করেন, ক্লিক করার পর একই রকম ভাবে এখানে যেটা দেওয়া আছে আপনি এখানে কি করতে পারেন, একই রকম ভাবে আপনার যে সাইটটা আছে ওয়েবসাইটের সাইটটা আমি আরেকবার এখানে দিয়ে দেন, দিয়ে আপনি ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আই এম নট এ রোবট, এখানে একটা ক্যাপচা এসেছে, আপনাকে ক্যাপচাটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। তো দেওয়ার পর এটা আমি সাবমিট করছি। তো সাবমিট করার পর দেখি আমাদের কাজটা হয় কি না। দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা এটা নিবে না, বলা হচ্ছে যে এখানে যে আমি যে সেটআপ দেওয়ার জন্য যেটা করেছি সেটা এরা নিতে চাচ্ছে না। তো যদি না নেয় তাহলে আমি আরেকবার করে দেখি। এটা অটোমেটিক তারা আমি করতে চেয়েছিলাম কিন্তু অটোমেটিক নিচ্ছে না, আমাকে ম্যানুয়ালি করতে হতে পারে। আচ্ছা, তো আর ট্রাই করছি না। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমি আবার কন্টিনিউ করলাম। এখান থেকে দেখেন লেখা আছে ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড পেয়ে যাবেন। যেমন এখানে আছে ভিউ কন্টেন্ট, এখানে সার্চ, এখানে এই যে অ্যাড টু কার্ট, এরপরে পারচেস, এখানে প্রত্যেকটা একটা একটা করে কোড আছে। যেমন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর একটু নিচে আসবেন, এই যে একটা কোড, এবং এই কোডটা কোথায় রাখতে হবে সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। যেমন আমি এই কোডটা আমি কি করলাম, আমি এই কোডটা হচ্ছে নিলাম, নেয়ার পরে আমি একটু লিখে রাখছি এই কোডগুলো। যেমন আমি প্রথমে একটা নিলাম, এবং এটা কোথায় রাখতে হবে দেখেন, এটা বলছে যে হেডার কোড জাস্ট বিলো দা, এটা, আচ্ছা এই যে এখান থেকে দেওয়া আছে, এই যে এটা পড়লেই বুঝতে পারবেন। এটা বডি যেটা দেওয়া আছে ঠিক বডির নিচে রাখতে হবে, এই জায়গাটায় রাখতে হবে কোডটা। তো এখন আমি একটা নিয়েছি, নেওয়ার পরে আমি নিচে যেটা দেওয়া আছে সার্চ, একইভাবে আমি সার্চে আসলাম, এসে এখান থেকেও আমি কপি করলাম। তো কপি করে আমি এখান থেকে এটাও নিচ্ছি, দুইটা নিলাম। এরপরে অ্যাড টু কার্ট দরকার নাই, আমি পার্সেস যেটা আছে পার্সেস নিচ্ছি। এগুলোকে মূলত ট্র্যাকিং, বিষয়টা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো আপনার ওয়েবসাইট থেকে আপনি ট্র্যাক করবেন। তো সেই বিষয়গুলো আমি এখান থেকে নিচ্ছি, আমি তিনটা নিলাম আর নিচ্ছি না। এই তিনটা আমি একবারে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমার যে থিমটা আছে আমি একই রকম ভাবে যাচ্ছি, এবং এখানে আসার পর একই রকম ভাবে আমি আছি কোথায়, আমি আছি হচ্ছে হেডার, যেটা থিম হেডার এখানেই আছি। এখান থেকে আমাকে যেটা দেখতে হবে এই যে বডি, তো এখানে আপনাকে দেখিয়ে আসি কোথায় রাখতে বলছে। দেখেন এই যে বডি যেখানে আছে ঠিক বডির নিচে এখানে আমাকে রাখতে হবে। তো এটা হচ্ছে বডি, আমি বডির নিচে একটুখানি জায়গা আমি ফাঁকা করে নিচ্ছি এখানে। নেওয়ার পর আমি এই জায়গাটায় আমার এই পিক্সেলের যে কোডগুলো আছে এই কোডগুলো আমি এটা রাখছি। রাখার পর একই রকম ভাবে আমি সেভটা এটা আপডেট দিচ্ছি ফাইলটা। দেখতে পাচ্ছেন এটা আপডেট হচ্ছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটা নিয়ে নিয়েছে। তো নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এবার সবকিছু যদি সঠিক মতো হয়ে যায়, এবার আমি গো টু টেস্ট ইভেন্ট আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন যে সবকিছু ঠিকঠাক কাজ করলে দেখতে পাচ্ছেন এটা চেক হচ্ছে। নেক্সট করছি। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে যে সার্চটা আছে অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা একটুখানি এখান থেকে বিভিন্ন বিষয় আমরা সার্চ করতে পারি। যেমন এখান থেকে আমি এতটুকু কপি করলাম, কপি করে আমরা সার্চ বক্সে যেহেতু আমরা সার্চটা ট্যাগিং করতে চেয়েছি আমি সার্চ দিচ্ছি।
তো যেই বিষয়গুলো আমরা ট্র্যাকিং করতে চাই সেই বিষয়গুলো এখানে কাজ করবে। তো এখন এখানে কিছুক্ষণ কাজ করার পর যদি আপনি এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকে, আপনি এবার কি করতে পারেন, এখানে আপনি ডান করবেন। তো ডান করার পর এটা একবার আপনি রিলোড দেন। তো রিলোড দিলে আপনি কিছুটা চেঞ্জ দেখতে পাবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি যে পিক্সেলটা দিয়েছিলাম এখানে কিন্তু তখন দেখতে পাবেন যে এটা লাল ছিল, এখন কিন্তু কি হয়ে গেছে, এটা সবুজ হয়ে গেছে। এই সবুজটা কেন হয়েছে, আমি যদি এখন এখানে যাই, এখানে যদি আমি এটা রিলোড দিই, দেখতে পাবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটা সঠিকভাবে কাজ করছে। এখন আমি নিচে আসি, নিচে আসার পর টেস্ট এখানে আসি, নিচে আসার পর আচ্ছা আমি কাজ করছি হচ্ছে এটাই, কোডা টাইমস পিক্সেল। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিক্সেলটা অ্যাক্টিভ আছে এবং পিক্সেলের এটা দেওয়া আছে। আর এখানে যে বিষয়গুলো আছে, আমার ইভেন্ট গুলো এখন এখানে দেখতে পাচ্ছি, এখানে এখনো অ্যাড হয় নাই। তো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে এখানে কাজ হয় নাই, কিন্তু আমার কিন্তু ওয়েবসাইটে কিন্তু এখানে সবকিছু অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা আমি যেভাবে করলাম ঠিক একই রকম ভাবে করবেন। করার পর এখানে যে কোডগুলো আমি দিয়েছি, এখানে এই যে 3টা কোড দিয়েছি, এই 3টা কোড অলরেডি অ্যাক্টিভ হয়েছে সেটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। যে এখানে যে দেখেন, এখানে সবুজ এবং নিচে লেখা আছে অ্যাক্টিভ। এই যে এই বিষয়টা, যদি আপনি সবকিছু ঠিকঠাক দেন তাহলে কিন্তু এই অ্যাক্টিভটা হবে এবং পিক্সেলটা কাজ করবে, তা না হলে কিন্তু পিক্সেলটা কাজ করবে না। আপনি চাইলে এখানে যেটা দেওয়া আছে আপনি এখান থেকে এটা আপনি ওপেন করেও কিন্তু এটা দেখতে পারেন। তো এখন এখান থেকে আপনি ওপেন করতে পারেন। তো ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এটা এখানে আসে নাই। এখানে সবকিছু দেওয়ার পর এখানে অটোমেটিক চলে আসে। তো আমি কয়েকটা দিয়েছি, কয়েকটা দেওয়ার পরও দেখতে পাচ্ছি এখানে আসে নাই। তো এখন এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়েবসাইটটা আরো ভিজিট করতে হবে। তো ভিজিট করার পরে মূলত এগুলো কাজ করে। তো এখন এই হচ্ছে কাজ, পিক্সেলটা যেভাবে সেট আপ করলাম আপনার ঠিক একই রকম ভাবে একই ওয়েতে আপনি এটা সেট আপ করবেন। তো সবকিছু যখন সেট আপ করা হয়ে যাবে, তো আমি এখন যে বিষয়টা দেখালাম এটা এভাবেই থাক। পরবর্তীতে আজকে ভিডিওর শেষে আমি এটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাক্টিভ হয়েছে কি হয়নি। তো পরবর্তীতে যে বিষয়গুলো আছে আমি সেই বিষয়ে চলে যাচ্ছি। তো এখানে আসি, আসার পর দেখতে পাচ্ছেন যে অফলাইন ইভেন্ট সেট এটা দরকার নাই, কাস্টম কনভার্সন এটাও দরকার নাই, বাদবাকি যেগুলো আছে এটা থাক। এরপরে নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ব্র্যান্ড সেফটি। এই ব্র্যান্ড সেফটিটা এখানে আপনি আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে ডোমেন। আপনি এটা কি করবেন, আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখান থেকে আপনি এটা নিবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, এটা আপনি অ্যাড করে দিবেন। তো এখানে নিচ্ছে না, না নেওয়ার কারণটা হচ্ছে এখানে এটা আপনি দিবেন না এবং এখান থেকে এটাও আপনি দিবেন না। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। আমি এটা রিলোড দিচ্ছি, এখন এটা আসে নাই। রিলোড দিলে আপনি দেখবেন যে ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে। তো দেখেন আমি এখন যেটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে দেখেন এটাও কিন্তু লাল হয়ে আছে। মানে এই ওয়েবসাইটটা এখনো কিন্তু ভেরিফাইড না, মানে নট ভেরিফাইড। ফেসবুকের সাথে আপনি এটাকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট আপনি 3 রকম ভাবে করতে পারেন। একটা হচ্ছে HTML ফাইলের মাধ্যমে, একটা হচ্ছে মেটা ট্যাগের মাধ্যমে, একটা হচ্ছে DNS এর মাধ্যমে। তো আমরা যেহেতু কোডিং এর মাধ্যমে দেখাচ্ছি, তো এই জন্য HTML যে ফাইলটা আছে আমি এটা নিচ্ছি। তো নেওয়ার পর এখানে আরো কিছু বিষয় আছে। তো আমাদের এখন বর্তমানে যে কাজটা করতে হবে, তো সেজন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ওপেন করতে হবে। তো আমি ওপেন করার জন্য
এখান থেকে আমার যে বিষয়টা লাগবে আমি আরেকবার এই কাজটা করে নিচ্ছি। আমি রেকর্ডিংটা পজ করছি এবং আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি আমার 00 ওয়েব হোস্টের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছি যে লোডিং হচ্ছে। তো আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়নি, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো এখন আপনারা যারা ফ্রিতে ইউজ করছেন, তো ইউজ করার পর আপনাদের যে কাজটা হবে, আমি আরেকবার ব্যাকে আসছি। তো অনেকে এই বিষয়গুলো হয়তো পরে বুঝতে নাও পারেন। তো এটা আমি পরবর্তীতে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক নিয়েও আপনি কাজটা করতে পারেন। তো এখানে আসার পর আপনাদের আমি যেটা করব সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। এটা আমরা কেন করছি? আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এটা আসলে কেন করা দরকার? তো এটা আমরা এই জন্য করছি, এটা লোডিং হচ্ছে হোক। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা নট ভেরিফাইড আছে। নট ভেরিফাইড কে আমরা অবশ্যই ভেরিফাইড করব। তো এই ওয়েবসাইটটাকে আমরা সিকিউর করার জন্য, বা এটা যে আসলে সেফ, এটা যে আমার নিজস্ব ওয়েবসাইট, এটা আপনার ফেসবুকে প্রমাণ করতে হবে। কারণ যেহেতু আমরা চাচ্ছি যে ফেসবুকের সাথে পিক্সেল সেটআপ দিয়ে কাজ করতে এবং অন্যান্য বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা কাজ করতে চাচ্ছি। তো যে জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, ফেসবুকের সাথে আপনাকে এটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে। তো এই জন্য আমি একটু সময় নিচ্ছি, দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে 00 ওয়েব হোস্টের সাইট। আপনারা যদি কখনো বুঝতে না পারেন আপনারা কি করবেন, আপনার যদি 00 ওয়েব হোস্ট থাকে সাইট, তাহলে এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা কপি করবেন। কপি করে আমি অন্য একটা উইন্ডো নিচ্ছি। এখানে এসে আপনি ক্লিক করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে আপনার যে জিনিসটা আপনার লাগবে, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেমটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই ইউজার নেমটা হচ্ছে এইটা, এই যে এতটুকু, এই যে ডটের আগে পর্যন্ত এই যে এতটুকু হচ্ছে ইউজার নেম। তো এই ইউজার নেমটা আপনি কি করবেন, এই ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে ইউজার নেম দিবেন। আর এরপরে পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে 00 ওয়েব হোস্ট যখন আপনি লগ ইন করেন একদম প্রথম অবস্থায়, তো ওখানে যে পাসওয়ার্ডটা থাকবে আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি লগ ইন করলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই যে এইটা, এই যে এটা আপনি দেখতে পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে যে পাবলিক এইচটিএমএল যেটা লেখা আছে এটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল আছে। তো আপনাকে কোনো কিছু এটা করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, এই যে আপনি ফেসবুকে আসবেন, এখানে আসার পর এই যে এই ফাইলটা, আমরা আছি কোথায়, এইচটিএমএল ফাইল আপলোড। আপনি এখানে যে ফাইলটা আছে আপনি সেটা কি করবেন, ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এই ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যান আপনার এই যে এখান থেকে আপনি আপলোড করবেন। আপনি এখানে আপলোডে ক্লিক করেন, এখানে সিলেক্ট করেন। এখান থেকে আমি ডাউনলোড করেছি, ডাউনলোডের ভিতরে যাই, এই যে এটা আপনি সিলেক্ট করে আপনি আপলোড করে দেন। আপলোড করার পর এখান থেকে যেটা আছে এই যে আপলোড, আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আপলোডিং হয়ে গেছে 100%। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেটা আপলোড দিলাম সেটা এখানে চলে এসেছে। তো আসার পর আপনার যে কাজটা হবে, আপনি আবার এখানে চলে আসেন। আসার পর এই যে আপনি এটা হচ্ছে আপনার সাইট, বলছে যে এই সাইটে আপনাকে আপলোড করতে হবে। এবং আমি যে ফাইলটা আপলোড করেছি এটা হয়েছে কিনা যদি আপনি দেখতে চান, তাহলে এই যে এই যে এই লিঙ্কটা আছে, আপনি এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা যদি আপনার আসে, এই লেখাটা যেটা আমরা আপলোড করলাম, যদি এই লেখাটা শো করে ক্লিক করার পর, তাহলে বুঝতে হবে যে সবকিছু পারফেক্ট ভাবে আমার আপলোডটা হয়েছে। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে ভেরিফাই যেটা লেখা আছে, এই যে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাইতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লেখা আছে কি যে আপনার যে সাইটটা আছে সাইটের নাম এবং ইজ ভেরিফাইড। আমি ডান করে দিলাম। এখন এটা সবুজ হয়ে যাবে। আমি এটা রিলোড দিচ্ছি। তো আজকে অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন লেখা আছে ভেরিফাইড। তো বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন আশা করি।
তো এরপরে আরো যে বিষয়গুলো আছে আমি একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা এখন আর আমার কোনো দরকার নাই, এটা আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। সবগুলো কিন্তু আমার দেখানো হয়ে গেছে। তো এরপর আমি আবার আসি, এখানে আসার পর দেখি এখানে আর কোন কোন বিষয় আছে। এই যে ব্লক লিস্ট আছে, এটা আমার কোনো কাজে আসে না। এরপর দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন, আপনি রেজিস্ট্রেশনে আসেন, এখানে আপনি নতুন কোনো পেজ রেজিস্ট্রেশন করতে চাইলে করতে পারেন, দরকার নাই। এরপরে ইন্টিগ্রেশন, এটাও দরকার নাই। পেমেন্ট মেথডে আসেন। পেমেন্ট মেথডে আসার পর এখান থেকে আপনার যে পেমেন্ট মেথডটা থাকবে এটা আপনার অ্যাড করতে হবে। আপনি এখানে ক্লিক করেন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। তো এই যে আপনার যদি যে কার্ডটা থাকবে সেই কার্ডটা আপনি পেমেন্ট মেথডে এসে আপনি এখান থেকে কান্ট্রি, আপনার কারেন্সি, আপনার নাম, কার্ড নাম্বার, সিকিউরিটি সবকিছু আপনি এখান থেকে দিয়ে আপনি সেভ করে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। এরপরে সিকিউরিটি সেন্টারে আসবেন। সিকিউরিটি সেন্টারে আসার পর এখান থেকে কয়েকটা বিষয় আছে। আপনি যদি এটা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারেন, অ্যাডমিন করতে পারেন, এনিওয়ান করতে পারেন। এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন না, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে রেস্ট্রিক্টেড, এই কারণে এটা অ্যাড করার শো অপশনটা নাই। এবং এখানে দেখেন একটা বিষয় দেওয়া আছে যে বিজনেস ভেরিফিকেশন, এই কথাটা লেখা আছে। এখান থেকে এই আইডিটা যদি আপনি বিজনেস ভেরিফাই করতে চান, দেখেন এখানে কিন্তু এটা এটা কিন্তু আপনার হাইড হয়ে আছে। এই হাইড থাকার কারণটা হচ্ছে উপরে এক জায়গায় লেখা ছিল অ্যাপস। এই অ্যাপসটা যদি আপনি অ্যাক্টিভ করেন, মানে আইডি দিয়ে যদি অ্যাক্টিভ করেন, তো সেক্ষেত্রে আপনার এই সিকিউরিটি সেন্টার এটা আপনার ভিজিবল হবে। যদি উপরে অ্যাপসটা যদি আপনি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনার এটা কখনোই কিন্তু আপনার অ্যাক্টিভ হবে না। তো অ্যাক্টিভ হওয়ার পর বিভিন্ন প্রসেস আছে, আপনি সেগুলো যা সবকিছু লিগাল ইনফরমেশন যেমন বিজনেস লাইসেন্স, তারপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তারপরে কর্পোরেট সার্টিফিকেট, তারপরে আপনার ইউটিলিটি বিলস, তারপর আপনার বিদ্যুৎ বিলস, হ্যাঁ, এই যাবতীয় বিষয়গুলো সবকিছু যদি আপনি ইনফরমেশন গুলো দেন, এবং আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার একটা বিজনেস মেল থাকতে হবে, এবং প্রত্যেকটা ইনফরমেশন সেম নামে হতে হবে। সবকিছু যদি আপনি সঠিক সঠিক দেন, দেওয়ার পরে আপনাকে এটা ভেরিফাই যদি করতে চান করতে পারেন, যদি আপনার দরকার হয়। আর যদি আপনি না করতে চান তাহলে এভাবে রেখে দেন। তো এ হচ্ছে কাজ। যেহেতু আমার এটা অ্যাপস, যেহেতু আমার এটা নাই, অ্যাপ যেহেতু আমি কানেক্ট করতে পারিনি, তো সেই কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তা নাহলে এটা আমি সরাসরি আপনাদেরকে এটা দেখিয়ে দিতাম। এবারে যেটা আছে রিকোয়েস্ট। তো রিকোয়েস্টে আসার পর আপনি আপনার বিজনেস ম্যানেজারে কে কয়জন আপনাকে রিকোয়েস্ট করেছে, আপনাকে ইনভাইট করেছে, বা আপনি কয়টা কাউকে ইনভাইট করেছেন, সব বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। নোটিফিকেশন, এটা আপনারা সবাই জানেন যে যাবতীয় যত নোটিফিকেশন এখানে সবকিছু আপনি অফ করে রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন, এই যে এখানে ক্লিক করে। এবং কোন কোন বিষয়গুলো আপনি নোটিফিকেশন পাবেন সবগুলো এখানে আপনি দেখতে পারেন। এরপরে বিজনেস ইনফো। তো বিজনেস ইনফোতে আসার পর এটা হচ্ছে আপনার বিজনেসের নাম, মানে এই বিজনেস ম্যানেজারের নাম। আপনি চাইলে এখানে এডিট করেন, এডিট করে আপনি এটা নাম চেঞ্জ করতে পারেন। এখানে আপনার প্রাইমারি একটা যে কোনো একটা পেজ সেট করতে পারেন, যে কোনো একটা পেজের নাম। যেমন আমার এখানে অনেকগুলো পেজ আছে, আমি যাচ্ছি কোডার, দিচ্ছি টাইম, কোডার টাইম জোন, দেখি সেট আছে কিনা। দেখতে পাচ্ছি যে এখানে শো করছে না। তো শো না করার কারণটা কি আমি একটু দেখে আসি। আচ্ছা, নাই। আচ্ছা, এই আইডিতে আমার কোনো পেজ নাই, যে কারণে এখানে শো করছে না। যদি থাকতো তাহলে অবশ্যই এখানে শো করবে, এই জায়গাটায় প্রাইমারিটা এখানে শো করবে। তো এরপরে আপনার যাবতীয় বিজনেস ইনফরমেশন, এটা হচ্ছে আপনার লিগাল যে বিজনেস, সেই বিজনেসের নাম, আপনার বিজনেসের অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট, আপনার ট্যাক্স আইডি, এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে এডিট করে আপনি সেট করতে পারেন। এরপরে যদি আপনি এটা ভেরিফাই করেন তাহলে এখানে অবশ্যই ভেরিফাই দেখাবে, আর যদি ভেরিফাই না করেন সেক্ষেত্রে দেখাবে যে আনভেরিফাইড। এটা হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস হিস্ট্রি, আপনার অ্যাকাউন্টটা কবে খুলেছেন, কি ব্যাপার, সবকিছু এখানে এটা দেখতে পাবেন। এরপরে আমার এখানে অ্যাকাউন্ট কয়টা আছে বর্তমানে, অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখানে আমি যদি উপরে যাই, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে একটা, এটা আপনি দেখতে পাবেন। এরপরে টু ফ্যাক্টর যেটা ছিল এটা করা নাই, দেখতে পাচ্ছেন। এরপর আপনার পেজ এবং পেজের নোটিফিকেশন পাবেন কিনা এটা অন করা আছে। এরপরে এখানে যে বিজনেসের যে নাম, একদম প্রথমে যে নামটা ছিল, আপনি যদি চান অথবা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা যদি চেঞ্জ করতে চান, আপনি যে এখানে ক্লিক করে আপনি ইমেল সবকিছু কিন্তু চেঞ্জ করে আপনি এটা কিন্তু ভেরিফাই করে নিতে পারেন। এই যে ইমেল যেটা দেওয়া আছে, এই যে ইমেলটা এখন কিন্তু ভেরিফাই করা নেই, দেখেন এখানে লেখা আছে যে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। তো
এটা আপনি চেঞ্জ করে তারপরে আপনার নিজের যদি পার্সোনাল ইমেল থাকে আপনি সেটা দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এরপরে একদম নিচে আসি, এরপরে দেখা যাচ্ছে যে সেটআপ গাইডস, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে প্রত্যেকটা বিষয় আপনাকে কোনটা কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনাকে এক্সেস দিতে হয়, সব বিষয়গুলো আপনাকে এখানে গাইডলাইন হিসেবে সব দেওয়া আছে এবং এখান থেকেও আপনি কিছু কাজ করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে দেখেন অ্যাড অ্যাকাউন্ট কি করে রিকোয়েস্ট করতে হয়, এরপরে কি করে তৈরি করতে হয়, কি করে আপনার পেজ ক্লেম করতে হয়, রিকোয়েস্ট পাঠাতে হয়, পেজ তৈরি করতে হয়, কি করে অন্যকে অ্যাড ম্যানেজারে অ্যাডমিন করতে হয়, এমপ্লয়ি অ্যাক্সেস দিতে হয়। এই বিষয়গুলো আপনাকে এখান থেকেও কিন্তু আপনি করতে পারবেন এবং যে বিষয়গুলো আমরা উপরে প্রত্যেকটা অপশন যখন আমরা দেখেছি তখন কিন্তু আমরা এই বিষয়টা উপর থেকে দেখে আসছি। তো এটা আপনি এখান থেকে করলেও করতে পারেন যদি আপনি মনে করেন। আর যদি মনে করেন যে না এখান থেকে আমার করার দরকার নাই তাহলে ওকে, কোনো প্রবলেম নাই। তো এখন এখান থেকে যে বিষয়টা আছে ১ম এ আর আরেকটা বিষয় আমি বলে রাখি যে এখানে যেমন দেওয়া আছে যে এড পেমেন্ট মেথড। তো অবশ্যই এখান থেকে পেমেন্ট মেথডটা এড করতে গেলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে আগে এড অ্যাকাউন্টে একটা নাম দিতে হবে। তো সর্বপ্রথম আপনাকে একটা এড অ্যাকাউন্ট যেটা থাকবে, আপনার এড অ্যাকাউন্টের একটা নাম আপনি সর্বপ্রথম দিবেন। এই এড অ্যাকাউন্টের একটা নাম দিবেন। তো নাম দেওয়ার পর তারপরে ওই নামের আন্ডারে আপনাকে পেমেন্ট মেথডটা এড করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আগে আপনি এড অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো এই এড অ্যাকাউন্টটা তৈরি করার পর এই এড অ্যাকাউন্টের আন্ডারে আপনি পেমেন্ট মেথডটা এড করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপর আপনি যদি চান, এই যে একটা বিষয় দেখিয়ে দিই। কোন কারণে যদি আপনার এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তো কেন রেস্ট্রিক্টেড হয়েছে, কি কারণে এবং রেস্ট্রিক্টেড হলে আপনি কোন, কোন কাজগুলো করতে পারবেন না, কি করবেন, এই যে সি ডিটেইলস আপনি এখানে ক্লিক করবেন। তো সব বিষয় অলরেডি দেখানো হয়ে গেছে। এখন কিছু, কিছু বিষয় আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই বিষয়গুলো, আপনি এই কাজগুলো কি, কি রেস্ট্রিক্টেড হয়েছে, এই যে এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়েছে এবং এগুলো হচ্ছে আপনার ডিসেবল হয়েছে অ্যাসেট গুলো। এবং দেখতে পাচ্ছেন যে এটা ডিসেবল হয়ে গেছে অ্যাকাউন্টটা এবং এখানে যেটা দেওয়া আছে ২ টা জিনিস দেওয়া আছে এবং এটাকে যদি আমি চাই এটা আমি ফিরিয়ে নিয়ে আসবো। যেমন এখানে দেওয়া আছে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এখানে লেখা আছে যে রিকোয়েস্ট রিভিউ। আপনি যদি এখানে রিকোয়েস্ট রিভিউ এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পর এই যে এখান থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। তো এখন কন্টিনিউ করলে আমাকে যেটা করতে বলবে সেটা হচ্ছে যে আমাকে বিভিন্ন লিগ্যাল ইনফরমেশন দিতে বলবে। তো এখন লিগ্যাল ইনফরমেশন যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আমার এই আইডিটা একদম ডিসেবল করে দিবে। তো আমি চাচ্ছি না এটা করার জন্য। এজন্য আমি আগে যেমন আছে সে তেমনই থাক। তো আপনারা যদি আপনার এটা করতে গেলে যে বিষয়টা মনে রাখতে হবে, যদি এমন কিছু হয়ে থাকে এবং আপনি যদি এটা রিভিউ করতে চান, তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার আ এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের যে লিগ্যাল নেম, আপনার ফেসবুকে যে নেম হবে এবং ওই নামটা একদম সেম হতে হবে এবং আপনার ওখানে যে জন্ম তারিখ দেওয়া আছে কার্ডে, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টে যে লাইসেন্স দেওয়া আছে মানে জন্ম তারিখ দেওয়া আছে, ঠিক ওই জন্ম তারিখের সাথে ফেসবুক যে আপনার জন্ম তারিখ দেওয়া আছে এই ২ টা অবশ্যই সেম হতে হবে। যদি সেম না হয় তাহলে কিন্তু আপনি আইডিটা মানে নাও ফিরে পেতে পারেন। অথবা আপনার যে এটা ফিরিয়ে দিবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নাই। আপনাকে য অ অনেক সময় দেখি আমরা দিয়ে দেয়। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে দিয়ে দেয়। আবার অনেক সময় ৪৮ ঘন্টা লেগে যায়। তো এখন আমাদের কাজটা হচ্ছে সবকিছু সঠিক ইনফরমেশন দিয়ে আপনি এটা সাবমিট করবেন। এটা মেক্সিমাম সময় এটা ফেরত দিয়ে দেয়। আর যদি ফেরত না দেয় তাহলে আমাদের কিছুই করার নাই। তো এভাবেই মূলত সবগুলো কাজ করতে হয়। তো এখন প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ। আজকের ক্লাসটাও শেষ হবে। তো এখন প্রত্যেকটা বিষয় বোঝানোর পর আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝে গেছেন। তো এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।